বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পিঠে ভাব, মন যেন চায় শুধু পিঠে খাবো পিঠে খাবো। আর সেই পিঠে যদি 10 মিনিটে বানিয়ে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কোনো ধরনের ভেজাল ছাড়া, ঝামেলা ছাড়া, চালের গুঁড়োর ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে নিতে পারো সুজি দিয়ে এই অসাধারণ গ্লাস পিঠা। দেখতে যেমন দুর্দান্ত, খেতে কিন্তু তার থেকে আরও বেশি দুর্দান্ত। তাহলে দেখে নাও আমি আজ এই সুজির গ্লাস ভাপা পিঠাটা কীভাবে বানাচ্ছি। তার জন্য আমি প্রথমে পুরটা রেডি করে নিয়ে নিয়েছি এখানে 1 কাপ নারকেল কুড়ানো, আর তার জন্য দিয়েছি হাফ কাপ গুড়। এবার গুড় আর নারকেলটাকে জাল দিয়ে একটা পুর বানিয়ে নেব। বন্ধুরা, ভাপা পিঠা যেমন খেতে ভালো, তেমনি আমাদের শরীরের কোনো ক্ষতিও করবে না। দেখবে তেলের পিঠা খেলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, কিন্তু সেই ভাপা পিঠাটা খেলে কোনো প্রবলেম হবে না। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে ভাপা পিঠা। সব সময় তো আর চালের গুঁড়ো আমাদের হাতের কাছে থাকে না, তাই সুজি দিয়েই এই অসাধারণ পিঠাটা বানিয়ে নিতে পারো, তাও আবার 10 মিনিটে। দেখো আমার নারকেলের পুরটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। নারকেল পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এদিকে আমি একটা বোল নিয়েছি, তার মধ্যে দিচ্ছি দেখো কাপ মেপে 1 কাপ সুজি, দিচ্ছি অল্প একটু লবণ, 3 চামচ চিনি, আর অল্প একটু দেখো বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে যে কাপ মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দুধের সাথে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এদিকে দেখো নারকেলের পুরটাকে আমি এভাবে দুটো গ্লাস পিঠা বানাবো, তার জন্য আমি দুটো বানাচ্ছি। এভাবে লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। দেখো দুটো তৈরি হয়ে গেছে। আর দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দুটো গ্লাসের মধ্যে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিব, যার ফলে পিঠেগুলো গ্লাসের মধ্যে আর লেগে থাকার সম্ভাবনা থাকবে না, খুব সুন্দরভাবে ছুটে আসবে। বন্ধুরা, খুবই সহজ এই পিঠে বানানোটা, একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। দুটো গ্লাসই আমি সুন্দরভাবে তেলটাকে লাগিয়ে নিয়েছি। এবার আগে থেকে রেডি করে রাখা সুজিটাকে এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখবে সুজিটা 10 মিনিট রেডি করে রাখার পর দেখবে অনেকটাই আরও ঘন হয়ে গেছে, যেহেতু সুজি কিন্তু ভেজানোর পর অনেকটাই ফুলে যায়। দেখো আমি হাফ গ্লাস হয়েছে। এবার তার মধ্যে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা মিডিলে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এই যে নারকেলের পুরটা দেখতে পাচ্ছ যে অনেকটাই বাড়তি হয়ে গেছে, মানে সুজির লেয়ার থেকে অনেকটাই উপরে উঠে আছে। কিন্তু যেহেতু সুজি ভাপে বসানোর পর ফুলে উঠবে, তাই নারকেলটার সমানে সমানে হয়ে যাবে। নারকেলটা একটু লম্বা দিতে হবে, তাহলে ভালো হবে। তারপর আমি এখানে দেখো জল ফুটতে দিয়েছিলাম, জল ফুটে উঠেছে। এবার আমি দুটো গ্লাস বসিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য
রেখে দেব। 10 মিনিটের জন্য ডেকে রেখে দিলাম লো টু মিডিয়াম আছে। 10 মিনিট পর আসছি। এই যে দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। অনেকটাই সুজি দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে। এবার আমি একটা কাঠির সাইজে চেক করে নিচ্ছি পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখো দুটো গ্লাসে আমি কাঠি দিয়ে দেখেছি, কাঠিটা পুরো পরিষ্কার, মানে পুরো পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখো ঠান্ডা করার পর আমি নামিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে গ্লাসের চারিপাশে এভাবে ছুরি দিয়ে চেপে চেপে দিচ্ছি, যার ফলে পিঠেটা খুবই সহজভাবে উঠে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে উঠে যাচ্ছে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো গ্লাস হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দারুণ হয়েছে বন্ধুরা। দেখো এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা ঠান্ডার দিনে কে কে পিঠে খেতে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। আর আমি পিঠে খেতে যতটা না ভালোবাসি তার থেকে পিঠে বানাতে কিন্তু তার থেকে আরও বেশি ভালোবাসি। পিঠে খেতেও ভালোবাসি, পিঠে বানাতেও ভালোবাসি। এই পিঠেটা একদিন ট্রাই করে দেখো। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে। থ্যাংক ইউ।